আসসালামু আলাইকুম। টিপস কেয়ার বাই নিহা চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে নিয়ে এসেছি চুলের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক রেমেডি। আজকে আমি দেখাবো মেহেদির হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটি হচ্ছে যারা চুলকে একটু ন্যাচারাল একটা কালার দিতে চান তাদের জন্য, এবং যারা চুলকে ন্যাচারালি একটু শাইনি দেখাতে চান এবং যাদের চুল অনেক বেশি রুক্ষ হয়ে গেছে তাদের জন্য। চলুন দেখে আসা যাক। প্রথমেই আমি এখানে মেন ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি, অর্থাৎ মেহেদি পাতা। আপনাদের কাছে হাতের কাছে যদি মেহেদি পাতাটা না থাকে সেক্ষেত্রে মার্কেটে কিন্তু মেহেদির গুঁড়ো অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় এরকম প্রাকৃতিক মেহেদি পাতাটা ইউজ করা বেশি ভালো। তো প্রথমেই এখানে আমার দাদু শিলনোড়ার মধ্যে আমাকে বেটে দিচ্ছে, পাটায় পিষে একদম আমি এটা বানাবো। তো আমার দাদু এখানে আমাকে পাটায় পিষে দিচ্ছে। ব্লেন্ড করে নিলে পাতাগুলো দেখা যায় ভালো করে পেস্ট হয় না, অনেক পানি দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে করে নিতে পারেন। যদি আপনাদের কাছে পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি এভাবে আমার দাদু আমাকে করে দিচ্ছে। যতক্ষণে দাদু এখানে মেহেদি পাতাগুলো বেটে দিচ্ছিল ততক্ষণে আমি অন্য ইনগ্রিডিয়েন্টগুলো বানিয়ে নিচ্ছিলাম, যেগুলো আমি এখানে ইউজ করব। চলুন আপনাদের দেখিয়ে দেওয়া যাক। এখানে আমি ফ্ল্যাক্সিডটা ইউজ করছি, দেখতে পাচ্ছেন তিসির বীজ। তিসির বীজটা আপনারা যে কোনো বীজের দোকানে কিংবা মুদির দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব। তো এখানে আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে প্রথমে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা এখানে মেপে মেপেই দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের জেলটা অনেক বেশি ঘন হয়ে যায়, আবার অনেক সময় পাতলা হয়ে যায়। তো এইভাবে মেপে মেপে দিলে কিন্তু একদম পারফেক্টলি হয়। আমি এখানে 2 কাপ দিয়ে দিয়েছি, মানে 500 মিলি পানি দিয়ে দিয়েছি এবং আরও অর্ধেক দিচ্ছি। এগুলো যখন একটু গরম হয়ে আসবে, দেখতে পাচ্ছেন কতটুকু গরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি এখানে ফ্ল্যাক্সিডটা দিয়ে দেব। ফ্ল্যাক্সিডটা আমি হয়তো চামচে বরাবর মেপে মেপে দিতে পারছি না, কারণ দেখতেই পেয়েছিলেন আমার ফ্ল্যাক্সিড অনেক কমে গিয়েছে এবং আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, মানে মোবাইল ধরেছিলাম, এবং অন্য হাতে আমি এখানে ফ্ল্যাক্সিড দিচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি এখানে 4 টেবিল চামচ মতো দিয়েছি। এগুলো দেওয়ার পর আপনারা চুলার ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখবেন। দেখতে পাচ্ছেন আমি যেহেতু ভিডিও করছিলাম, তো আমি চুলার ফ্লেমটা কমাতে ভুলে গেছি এবং পানি তাড়িয়ে সিদ্ধ হয়ে যাচ্ছিল। 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছিলাম আমি মেথি, এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতাটা দিচ্ছি কারণ আমি এখানে মেহেদি যেহেতু দেবো চুলে, তো সেই জন্য যাতে একটু সুন্দর কালারটা আসে। তো দেখতে পাচ্ছেন উপরের ঢাকনাটা একটু এরকম করে ফাঁক করে রাখতে হবে, কারণ যদি আপনারা ননস্টিকের এরকম পাতিলে বানান তাহলে এরকম একটু ফাঁক করে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে পানি একদম উপরে উঠে যাবে। তো সেই কারণে এরকম করে রাখতে হবে। তো আমার এখানে 7 থেকে 8 মিনিট মতোই লেগেছিল এগুলো হতে। 7-8 মিনিটের মধ্যেই আমি এগুলো নামিয়ে নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গিয়েছে। আপনারাও খেয়াল করবেন যে প্রথমে যখন গরম গরম থাকবে তখন মনে হবে যে জেলটা মনে হয় এখনও ভালো করে হয়নি, যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ভালো করে জেলটা হয়ে যাবে। আমার এখানে এখনও গরম, আমি ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছিলাম যে আপনাদের দেখানোর জন্য যে ঠান্ডা হলে কতটা জেল হয়ে যায়, জেলের মতো লাগে। তো আমি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমার মেহেদি পাতাতে আমি দেব, এগুলো অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমি ছেঁকে নিচ্ছি একটি ছোট চাকনি। আমি এগুলো সব আলাদাই রাখি, আমার চুলের জিনিসপত্র যেগুলো আমি চুলে ইউজ করি ওগুলো খাওয়াতে আমি ইউজ করি না। দেখতে পাচ্ছেন আমি এগুলো ছেঁকে নিচ্ছি, যতটা সম্ভব একদম জেল বের করে নিচ্ছি। এরপর একটি সুতির কাপড়ের মধ্যে যেগুলো ছিল, মানে ফ্ল্যাক্সিডের অবশিষ্ট যেগুলো ছিল সব কিছু এভাবে করে সুতির কাপড়ে আস্তে আস্তে চিপে চিপে জেলগুলো বের করে নিচ্ছিলাম। অনেক বেশি চাপা লাগবে না। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জেলের ফর্মে চলে আসছে এবং এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারা যদি আরও ডিটেলস একদম কিভাবে কি করতে হবে সব কিছু দেখতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন, ওখানে আমি সব কিছু ডিটেলস একদম বলে দিয়েছি। এই যে অবশিষ্ট যেগুলো আছে এগুলোকে আমি ইউজ করব পরে,
তো আমি এগুলো ভিডিওতে দেখিয়ে দেবো যেগুলোকে আমি কিভাবে ইউজ করেছি। একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেছি যে আমি আমার চুলের জিনিসপত্র আলাদা রাখি, এটাতে আমি শুধু মেহেদির এইসবই দিই, এগুলোর জন্য আমি এই বাটিটা আলাদা রেখেছি। আমি মেহেদি এতটুকুই দেবো। এখানে যখন আমি এই জেলগুলো দেব, মানে ফ্ল্যাক্সিডের জেলগুলো দেবো, এগুলো কিন্তু অনেক বেশি হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি। আসলে এটা আমি অনেক দিন আগেই ইউজ করেছি, তো আমার এখন মনে নেই যে আমি কত চামচ দিয়েছি এবং কতটুকু দিয়েছি। আসলে আপনাদের এতটুকুই করে নিতে হবে। এখানে অনেক বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না। অনেক বেশি যদি পাতলা করে ফেলেন তাহলে দেখা যাবে চুলে দিলেই মানে কপালে চলে আসবে, গায়ে পড়ে যাবে, লিকুইড একদম ওরকম হয়ে যাবে। আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু চুলে ভালোভাবে লাগতে চাইবে না। তো একটা মিডিয়াম আপনারা রাখবেন। আমি দেখতে পাচ্ছেন আমি এখানে আস্তে আস্তে করে অ্যাড করছি। এটা আপনারা কোথাও বেড়াতে যাওয়ার আগেও এভাবে করে দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার পর অবশ্যই চুলগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে শ্যাম্পু করে, না হলে দেখা যাবে চুল থেকে একদম বাজে একটা স্মেল আসবে। আমার তো মনে হয় যে একটা বাজে স্মেল আসে, আপনাদের জানি না কেমন লাগে, কিন্তু আমার মনে হয় যে ভালোভাবে শ্যাম্পু না করলে একটা বাজে স্মেল আসে। তো চুলের মধ্যে কিন্তু হালকা হালকা মেহেদির এগুলো রয়ে যাবে, যে শুকিয়ে যাওয়ার পরে ওগুলো রয়ে যাবে, কিন্তু চুল শুকিয়ে যাওয়ার পর যখন আঁচড়ে নেবেন দেখতে পাবেন চুল একদম ফ্রেশ হয়ে যাবে। এগুলো আমি একটা ব্রাশের সাহায্যে দেই আর কি চুলে। ব্রাশ আমার কাছে আগে একটা ব্রাশ ছিল যেটাতে আমি এগুলো দিতাম, যে কোনো রেমেডি হেয়ার প্যাক আমি আমার চুলে ব্রাশটা দিয়ে দিতাম, কিন্তু আমার ওটা ভেঙে গিয়েছে। তো আমি এখন হচ্ছে যে টুথব্রাশ আছে ওটা দিয়েই আমি দিই। একটা নতুন ব্রাশ আমি হচ্ছে চুলের জন্য আলাদা করে নিয়েছি এবং ওটা দিয়েই আমি এখন চুলে দিয়ে দিই। আপনারা চুলকে দুই পাশে পার্টিশন করে একদম ভালোভাবে আঁচড়ে নিয়ে, যাতে চুলের মধ্যে কোনো গিট না থাকে, এবং চুলকে সুন্দর করে পার্টিশন করে আঁচড়ে এরপর প্রত্যেকটা লাইন বাই লাইন আপনারা চুলে দিয়ে দেবেন। আশা করছি আমার বলা লাগবে না কিভাবে আপনারা চুলে দেবেন। সুন্দর করে চুলে লাগিয়ে এরপর অপেক্ষা করবেন 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, যতক্ষণ আপনারা রাখতে পারেন, তবে সর্বনিম্ন চেষ্টা করবেন 50 মিনিট মতো রাখার। আমি তো রাখি যতক্ষণ না পর্যন্ত এই মেহেদিগুলো শুকিয়ে যায় ততক্ষণ। আবার অনেকের হচ্ছে ঠান্ডা লাগে, যেমন আমার আগে অনেক বেশি ঠান্ডা লেগে যেত যতবারই আমি মেহেদি চুলে অ্যাপ্লাই করতাম। তো আমি আধা ঘন্টার মতো রাখতাম এবং তাড়াতাড়ি আমি চুল ওয়াশ করে নিতাম, কারণ আমার সর্দি চলে আসতো, তো সেই কারণে। কিন্তু এখন আমার সমস্যা হয় না, তো আমি দেখা যায় 50 মিনিট 45 মিনিট ওরকম রাখি, এরপর চুল ওয়াশ করে নিই। তবে আমি চেষ্টা করি যতক্ষণ না পর্যন্ত মেহেদিগুলো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ চুলে রাখার জন্য। এখানে আপনারা আরও অন্যান্য কিছুই অ্যাড করতে পারেন, যেমন আপনারা চাইলে অ্যালোভেরা জেলটাও এখানে অ্যাড করতে পারেন। আমি যেহেতু ফ্ল্যাক্সিডটা দিয়েছিলাম সেই কারণে আমি অ্যালোভেরা জেলটা দিইনি, আপনারা চাইলে দুটো একসাথে ইউজ করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা সেটা কমেন্টে করে নিতে পারেন। আমার চ্যানেলটাও হচ্ছে নতুন, সেই সাথে আমিও প্রথম ভিডিও করছি, হয়তো আমি ভালোভাবে ভিডিওটা করতে পারছি না কিংবা বোঝাতে পারছি না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা এভাবে চুলে অ্যাপ্লাই করে নিতে পারেন, এটা কিন্তু খুবই উপকারী। আমি উপকার পেয়েছি, আপনারাও উপকার পাবেন। চুলে একটা ইনস্ট্যান্ট শাইনি এটা কিন্তু এনে দেয়। আপনারা চুলেটা অ্যাপ্লাই করতে পারেন এবং চুলের লেন্থেও আপনারা সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটা হ্যান্ড গ্লাভস ইউজ করি, যাতে আমার হাতটা লাল না হয়ে যায়। তো এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।